আসসালামু আলাইকুম। ময়ের মহত্ব, বিশেষত্ব কিংবা ময়ের চরিত্র অর্থাৎ সম্পর্কিত কিছু কথা বলতে আজকের আয়োজন। আমার আব্বা বলতেন, "মথে মাছ, মথে মাছি, মথে মানুষ।" মাছ, মাছি আর মানুষ এই ৩ প্রজাতির বৈশিষ্ট্য খুঁজলে পাওয়া যায়। তাহারা যে জায়গায় মূলত মাইর খায়, সেই জায়গায়ই বেশি আরাম পায়। মানুষ শক্তের বক্ত নরমের জং, ভদ্রতার এভাবে দুর্বলতা মূল্যায়ন করতে চায় না একদম। আজকে তাহলে কিছু কথা বলেই ফেলি। তুমি যার অধিকার ফিরিয়ে দেবে বলে সোচ্চার হলে, প্রতিবাদ করলে, এক পর্যায়ে দেশে দেখা যাবে পরবর্তীকালে যার বেতায় তুমি সমবেতী হয়েছিলে, তাহারই প্রদত্ত সাক্ষ্য মূল্যে তুমিই হয়তোবা যাবে জেবে। তুমিই হয়তোবা যাবে জেলে। প্রতিদান আর কারে বলে। প্রতিবাদ করতে গিয়ে একদিকে তুমি পড়লে অত্যাচারী শোষকদের রোষানলে, অন্যদিকে সেই শোষিত ব্যক্তি যে কিনা বঞ্চনার ক্ষত লইয়া দিলে বুক বাসিয়েছিল চোখের জলে, সেই কিনা সামান্য সুবিধা পেলে, তোমায় বিপদে পেলে হাত মেলাবে তলে তলে, মালা পরাবে তারই গলে, পিষ্ট হয়েছিল যার পথে তোলে। তাহাদের সুরে সুর মিলিয়ে কথা বলে রাতারাতি সে খোলসটা পাল্টে ফেলে। তাল মিলিয়ে তাদের তালে দেখবে তোমায় দেখে কেমন জানি এড়িয়ে চলে। আর এদিকে সমাজ সংসার সকলে মিলে দেখবে তুমি তোমার দিকেই আঙুল তোলে। তোমায় দোষারোপ করবে সমান তালে, তুমিই যেন সকল নষ্টের মূলে। কেন তুমি প্রতিবাদ করতে গেলে? অন্যের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দেবে বলে তুমি মারাত্মক রিস্ক জেনেও সব রিস্ক নিজের কাঁধে তুলে নিলে। ফলে সবার চোখে তুমি অপরাধী সাজলে। আর এভাবেই তৈরি আমাদের সমাজ ব্যবস্থা আর কালচার। আর তাই দুর্বলের উপর সবলের অত্যাচার বেড়েই চলছে রেগুলার। গোটা দেশটাই যেন এক অদৃশ্য কারাগার। এখানে অধিকার আদায়ে সকলেই কেমন জানি নির্বিকার। অধিকার হারিয়েছে অস্তিত্ব তাহার, চলছে তাহার নিঃশব্দ আর্তচিৎকার। শুনিবার মতো সময় আছে কার? ভাবনাটা সবার যেমন, দর্শন হয়েছে কথা সত্য, করছি না অস্বীকার। মাগার দর্শিটা মেয়েটা তো আর আমার না, তার। মেয়েটা যেহেতু তার, অতএব তোমার আমার কথা বলার কি আছে দরকার? কিন্তু আমরা সকলে বলে যাই একটা ব্যাপার, আজকে তোমার, কালকে আমার। পৃথিবীটা গোলাকার, অনিয়ম অবিচার ভয়াবহ বিস্তার, কারণ এই নিস্তার। যদি সময় থাকতে হও না হুঁশিয়ার। অত্যাচারের মাত্রা দিনে দিনে ক্রমই হারে বেড়ে চলে। কেহ নাহি কোনো কথা বলে, যার ফলে সবকিছু আজ নষ্টদের দখলে। সোনার বাংলার আইনানুগ আর সাংবিধানিক অধিকার বসবাস করে দুষ্টচক্রের ব্যক্তি মালিকানাধীন হেমাগারে। যুগে যুগে প্রমাণিত অত্যাচারীরা বাহ্যত ভিন্ন ভিন্ন দলমতের হলেও স্বার্থ উদ্ধারে তাহারা সবাই আছেন এক কাতারে, ভিন্ন বেনারে। মোহনা এসে নদী মিলিত হয় সাগরে যেমন করে, ঠিক তেমনি করে আইন আর সংবিধানকেও চলতে দেন তাহার নিজের মতো করে। কিন্তু তা না করে সকলেই তাহাদের নিজ নিজ প্রয়োজন অনুসারে সংজ্ঞায়িত করে তাদের আপন স্বার্থ উদ্ধারে ব্যবহার করে। পুরো সংবিধানকে পরিণত করা হয়েছে একটা চটি বই আকারে। অদ্ভুত সমাজ জীবন, উল্টোরতে হাঁটছে এখন সামাজিক বন্ধন। মানুষের জন্য মানুষের মন কাঁদে না আর এখন। প্রতিবাদহীন জাতি কাঁদতেও বলে পায়, কাঁদতেও বলে যায়, মেনে নেয় অবলীলায় তার সমস্ত ক্ষতি। কিন্তু এভাবে আর কত কি তার শেষ পরিণতি?